অনেকেই মনে করেন মুরগির মধ্যে পেঁপে দিয়ে রান্না করলে কেমন একটা লাগবে না, খেতে হয়তো একটু পাঞ্চে মনে হবে। যারা আলু দিয়ে পছন্দ করেন আমি তাদের বলবো পেঁপে আলু এই দুইটা মিলিয়ে বিশেষ করে এই রোজায় একটু খেয়ে দেখবেন, পেটটা যেমন ঠান্ডা থাকবে মনটাও ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, রাজিয়াস কুকবুকের আজকের রেসিপি পেঁপে দিয়ে আলু দিয়ে মুরগির একটা পাতলা ঝোল। প্রথমে তেল গরম করে তার মধ্যে গরম মশলা, আস্ত গরম মশলা অ্যাড করে দিলাম, তেজপাতা, দারুচিনি, এলাচ। খুব কম মশলা ইউজ করা হবে এই রান্নাটায়, যেহেতু রোজার সময় আবার অনেকে বিশেষ করে রোগী যারা থাকেন, একটু অসুস্থ যারা থাকেন, তারা এই রান্নাটা একদম খেতে পারবেন। কম মশলায় হয়, খেতে ভালো লাগবে। অবশ্যই ঝালটা তারা একটু কমিয়ে দেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। কী ব্যবহার করেছি সব কিছুই কিন্তু সবসময়ের মতো ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। এই যে পেঁয়াজগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব, একটু বেরেস্তা টাইপের, একটু হালকা হালকা লাল হবে সেরকম ভেজে নেব। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 2-3টা কাঁচামরিচ। আমি যেহেতু একটু ঝাল ঝাল করব, সেজন্য কাঁচামরিচ আর লাল মরিচ আমি দুইটাই একটু বেশি ব্যবহার করব। আপনারা চাইলে একটু কমিয়ে ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যখন এরকম একটু লালচে হয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে রসুন 60% আর 40% আদা। আদা রসুন একসাথে মিক্স করে ব্লেন্ড করে নেওয়া, সেটাকে আমরা অ্যাড করে দিলাম। এটাকে পেঁয়াজের সাথে আমরা একটু ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পানি। এখন আমরা শুকনা মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ অনুযায়ী, আমি যেহেতু পেঁপে আলু দুইটা সবজিই দিব, তাই একবারে 2 চা চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়া 1.5 চা চামচের মতো। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, বেসিক যে মশলাগুলো থাকে একদম সাধারণ মশলাই, ধনিয়া, জিরা, তারপর মরিচের গুঁড়া। আর জিরা একটু কম ব্যবহার করছি এখানে, 1 চা চামচের মতো, কারণ পরে আমরা ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব। এই যে এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া ভরে ভরে 2 চা চামচ। এখন সব মশলাগুলোকে একটু ভালো করে কষাতে হবে। রান্নাটা একটু আমি বলবো ট্রিকি, কারণ এই যে পেঁপেটা দিলে অনেকেই মনে করেন যে হয়তো মুরগিটা ভালো লাগবে না খেতে, কিন্তু যারা বিফ দিয়ে পেঁপেটা পছন্দ করেন আমি তাদের বলবো আপনারা চিকেন দিয়েও এটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক ভালো লাগে। মশলাগুলোকে খুব ভালো করে একটু কষানো হয়ে গেলে, যখন একদম তেল ছেড়ে দেবে, সেই পর্যায়ে আমরা চিকেনটা অ্যাড করে দিলাম। চিকেনটাকেও আমরা একটু ভালো করে প্রথমে কষিয়ে নেব। রান্নাটা একটু হাই হিটে করার চেষ্টা করবেন, কারণ যদি জালটা কমানো থাকে তাহলে চিকেন থেকে অনেক পানি ছাড়বে, আর চিকেনটা বেশি সেদ্ধ হয়ে যাবে, কারণ পেঁপে আলু সেদ্ধ হতেও আমাদের সময় লাগবে। চাইলে উঠিয়ে রেখে পরে পেঁপে আলু কষিয়ে তার মধ্যেও চিকেন দিয়ে রান্না করা যায়, কিন্তু আমি প্রিফার করি আসলে একসাথে রান্না করাটা। উঠিয়ে রাখলে আমার মনে হয় যে আমার আসলে ভালো লাগে না, আমি একসাথে করতেই পছন্দ করি। সেই জন্য বলবো, যদি আপনারা ওইভাবে একই সাথে কষিয়ে রান্না করতে চান পেঁপে আলু মুরগিটা, তাহলে একটু হাই হিটে রান্না করার চেষ্টা করবেন। মুরগিটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁপে আলু কিউব করে কেটে নিয়েছি, চাইলে আরও ছোটো করেও কেটে নিতে পারেন। আমি একটু বড় করে কাটলাম, কারণ রান্নার পর যখন একটু ভেঙে ভেঙে যাবে, এর চেয়ে ছোটো হলে আবার একদম গলে যায়, সেই জন্য পিসগুলো ঠিক থাকে না, সেই জন্য একটু বড় করে কেটেছে। এখন এই যে মুরগির সাথে আমরা আলু পেঁপে সব কিছু ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন এরকম একদম তেল ছেড়ে দেবে, আর তখন সেই পর্যায়ে আমরা এটাতে পানি অ্যাড করব। পানি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, কারণ এই রান্নায় যদি আপনি ঠান্ডা পানি ব্যবহার করেন, দেখা যাবে সেই পানিটা গরম হতে হতে ভালো লাগবে না মুরগিটা খেতে, আর একদম পানসে লাগবে। সেই জন্যই প্রথমে বলেছি যে পানসে যারা মনে করেন পেঁপে দিলে লাগবে, এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি ফলো করেন, তাহলে আর পেঁপে দিয়ে মুরগি রান্না কখনো পানসে মনে হবে না। যে গরম পানি অ্যাড করে দিলাম, যেহেতু আমরা একটু ঝোল ঝোল রান্না করব, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে পানি অ্যাড করেছি, যেন সিদ্ধ হওয়ার পরে যতটুকু ঝোল আমি রাখতে চাই সেই পরিমাণে থাকে। সব কিছু ভালো করে এখানে মিক্স করে দেব। মিক্স করে দেওয়া হলে একদম টকবক করে যখন এরকম ফুটে উঠবে, তখন আমরা এটাকে ঢেকে দেব। ঢেকে ঢেকে আমরা রান্নাটা করব, ঝোলটা টেনে যাবে, আর যে পর্যায়ে যতটুকু ঝোল আমরা চাই সেরকম হয়ে আসবে, সেই পর্যায়ে ঢাকনাটা তুলে আমরা এটাকে ভালো করে
একটু চেক করে নেব যে আলুটা তারপর হচ্ছে পেঁপেটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন একটু খুন্তি দিয়ে আমি চাপ দিয়ে দেখলাম যে না, আলুটা সিদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। আর এতটুকু ঝোল আমি চাচ্ছি, গা মাখার চেয়ে একটু বেশি ঝোল ঝোল যখন এরকম থাকবে, আমরা এই পর্যায়ে এটার মধ্যে অ্যাড করে দেব ভাজা জিরার গুঁড়া। আমি বলবো পেঁপে দিয়ে মানে মুরগিটা আপনারা যখন রান্না করবেন এই ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন। এতে দারুণ সুন্দর একটা রিফ্রেশিং ফ্লেভার অ্যাড হয়। আর খাওয়ার সময়ও মানে খুব সুন্দর একটা ভাজা জিরার গুঁড়ার একটা মানে স্মেল আসে। অনেকে আবার ভাজা জিরার গুঁড়াটা যদি কেউ পছন্দ না করেন, তাহলে আপনার এই পর্যায়ে একটু কাঁচামরিচ অ্যাড করে দেবেন, 2-3টা আস্ত কাঁচামরিচ, যেটা ঝাল দিবে না কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ, একটা রিফ্রেশিং একটা ঘ্রাণ অ্যাড হবে। আমি যেহেতু ভাজা জিরের গুঁড়াটা পছন্দ করি, তো আমি এখানে সেটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। একদম কিছু না দিলেও এটা ভালো লাগে, বাট একটু বলে না চেরি অন দ্য টপ, মানে এরকম একটু ভালো মানে লাগার জন্য এটাকে আমরা ভাজা জিরার গুঁড়ো দিয়ে ঢেকে নামিয়ে পরিবেশন করে দেব। আর ঢেকে চুলাটা বন্ধ করে 5 মিনিট রাখবেন, মানে ঘ্রাণটা যেন ভিতরে চলে যেতে পারে। সে পর্যায়ে মানে নামিয়ে আপনারা এরকম সুন্দর পরিবেশন করে দেবেন। এটা দিয়ে মানে বিশেষ করে রোজার সময় খুব খুব তৃপ্তি করে ভাত খাওয়া যায়। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।